আমাদের সমাজেও নেতা আছে না নেই? কথা বলেন। বর্তমান ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী নাম কি? ভয় পাচ্ছেন নাকি আপনারা নাম? মোটা ভাই নাকি? যার ছেলে কোনোদিন ব্যাট ধরেনি, ক্রিকেটের বিসিসিআই চেয়ারম্যান পদে বসে আছে। ভাবা যায়? শরীরের যা মানে শরীর যা, কোনোদিন ব্যাট বল হাতে ধরেনি আর বিসিসিআই চেয়ারম্যান পদে বসে। ক্ষমতার কত অপব্যবহার হচ্ছে চিন্তা করে দেখুন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে লক্ষ্য করে দেখেছিলাম বন্ধু আমার, ভারতবর্ষের কাশ্মীরে বারামুল্লা এলাকায় ভোটের সময় বিশাল বড় একটা সভা মঞ্চে দাঁড়িয়েছেন, বক্তব্য দিচ্ছেন ঝাঝালো কণ্ঠে। পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এসেছে, হাইয়া আলাস সালাহ। ততক্ষণাৎ তিনি নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছেন। বক্তব্য থামানোর পর যে কথাগুলো বলেছিলেন সেটা কট করছি আপনাদের সামনে। তিনি বলতে শুরু করলেন, বন্ধু আমার, ভারতবর্ষের মুসলমান, তোমরা যদি মনে করো আমরা বিজেপির নেতা মন্ত্রীরা তোমাদের সম্মান আর শ্রদ্ধা করে না, তোমাদের ধর্মকে সম্মান আর শ্রদ্ধা করি না, তোমাদের ভুল ভাঙার জন্য আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তোমাদের ধর্মের আজান শোনার সঙ্গে সঙ্গে আমার নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি। প্রমাণ করে দিলাম আমরাও তোমাদের ধর্মকে সম্মান আর শ্রদ্ধা করি। এটাই তো হওয়া দরকার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবারই, হিন্দুদেরও যতটা মুসলমানেরও ততটা, এটাই হওয়া দরকার কিনা? কিন্তু বন্ধু আমার, কথার সঙ্গে যে কাজের মিল খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখুন, বিজেপি শাসিত বেশিরভাগ রাজ্যের বিধানসভার ভেতরে হাজারের সমুদূর কণ্ঠকে লাউড স্পিকারের বাহানা দিয়ে বন্ধু আমার গলা টিপে হত্যা করার নামে আইন পাস করে বন্ধ করার কৌশল করা হচ্ছে কেন? আমার কিছুদিন আগে দেখলাম উত্তরপ্রদেশের মাটিতে একজন ইমাম সাহেব লাউড স্পিকারে আজান দেওয়ার কারণে বন্ধু আমার ততক্ষণাৎ পুলিশ এসে তাকে থানায় ধরে নিয়ে গিয়েছে। খবর আছে না নেই? ভারতবর্ষের মাটিতে বলতে যাচ্ছি বন্ধু আমার, ভারতবর্ষের আমার কিন্তু ভাই অমল বিমল শ্যামল নরেশ পরেশ সুরেশ, তার যদি ধর্ম পালনের স্বাধীনতা থাকে, আমি মুসলমান, আমার ধর্ম পালনের স্বাধীনতা আছে না নেই? আমার সঙ্গে দ্বিচারিতা করা হয় কেন? কিছুদিন আগেই দেখেছিলাম বন্ধু আমার, দিল্লির মাটিতে এক মসজিদে শুক্রবারের দিন মানে জায়গা হয়নি, তো কয়েকজন মুসাল্লি তারা রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছে। ভারতবর্ষের রাজধানী দিল্লির মাটিতে বন্ধু আমার ততক্ষণাৎ বিভৎস একখানা চেহারা দেখলাম। রাজধানীর একজন পুলিশ, তার মধ্যে আরো কয়েকজন তার পুলিশ কর্মী মুসাল্লিদেরকে বুট পড়া পায়ে লাঠি মেরে রাস্তা থেকে দাঁড়িয়ে দিয়েছে। এটা রাস্তা নামাজ পড়ার জায়গা নাকি? যদি তাই হয় তাহলে পরে পুলিশ ভাই আপনাকে বলতে যায়, কিছুদিন আগে আমরা দেখলাম বলবাম, দেখেছিলেন না? দেখেননি? বলবাম গেরুয়া কাপড় পরে নাকি? গেরুয়া কাপড় পরে বন্ধু আমার আমাদের পশ্চিমবাংলা থেকে বিহার থেকে যখন উত্তরপ্রদেশে তারা ঢুকলো, উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথকে লক্ষ্য করে দেখেছিলাম সেই দিন তাদের জন্য একটা রাস্তা বরাদ্দ করা হলো। ওই রাস্তা দিয়ে শুধু তারা যাবে আর আসবে, একটাও গাড়ি চলবে না। আবার তাদেরকে খুব সুন্দর করে সংবোধনা জানানোর জন্য বন্ধু আমার উড়োজাহাজ থেকে বিমান থেকে ফুল বর্ষণ করে তাদেরকে আপ্যায়ন জানানো হবে। একই ভারতবর্ষের বাড়িতে মুসলমান রাস্তায় দাঁড়িয়ে 5 মিনিট যদি নামাজ পড়ে তাহলে পরে আমাকে লাত খেতে হয়। আর এই ভারতবর্ষের বাড়িতে বল বাম যারা বন্ধু আমার, তারা আবার রাস্তায় চললে তাদের ফুলের মালা দিয়ে সুন্দর করে আপ্যায়ন করা হয়। এখানেই শুধুমাত্র মুসলমান যারা বসে আছেন আপনাদেরকে এখানেই শুধুমাত্র শেষ নয়, আমার দিকে লক্ষ্য করুন। আবার দেখলাম মুসলমানদেরকে হেনস্থা করার জন্য এক 52 বছরের আমার বড় ভাই ট্রেনের এক্সপ্রেস কামরায় আপার সিটে জায়গা পেয়েছে। তো দেখছি সুন্দর করে জোহরের নামাজ সম্ভবত পড়ছিল আর কি, নামাজে এরকম করে বসে বসে নামাজ পড়ছে সিটে বসে। আমরা নামাজ পড়ি না? অনেক সময় আমরা নামাজ পড়ি। আজকের ফজর পড়েছেন কে কে? একটু হাত তুলবেন। এই ফজর আর বাদ এগুলো পড়িনি নাকি? আচ্ছা বলুন, নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি হবে? সবাই বলুন পড়বো ইনশাআল্লাহ। আপনার অন্তরে যদি বিশ্বাস থাকে যে আমাকে মরতে হবে, তাহলে মসজিদে হাজিরা দিন বন্ধু। আবার না হলে পরকালে কোনো বাঁচার পথ নেই। তো এরকম করে সুন্দর করে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ছে আর কি বসে বসে। নিজের মধ্যে নিজের সিটে বসেছিল কয়েকজন হিন্দু ভাই আমার, অমল বিমল শ্যামল ধরে নিন নাম আর কি। 4-5 জন যুবক হিন্দু ভাইকে ততক্ষণ লক্ষ্য করে দেখলাম তারা তখন মোবাইল বের করে হনুমান চাল্লিশা পাঠ করতে শুরু করেছে। হনুমান চাল্লিশা পড়ছে। আমি তখন ভাবলাম, আমার হিন্দু ভাই শুনে নাও, নামাজের ক্ষমতা এতটা, নামাজের স্পিরিট আর নামাজের ক্ষমতা এতটা, তোমাকে তোমার ধর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছে। তুমি তো কোনোদিন হনুমান চাল্লিশা পাঠ করতে না, নামাজে ডিস্টার্ব করার জন্য তুমি হনুমান চাল্লিশা পাঠ করছো।
আশ্চর্য হলাম, একজন বৃদ্ধা মা জায়গা পাইনি, সেজন্য ট্রেনের মেঝেতে বসে আছে। আমি তখন হতবাক হয়ে তাকালাম আর ভাবতে শুরু করলাম, হয় আমার হিন্দু ভাই, তোমার ধর্ম আর একজনের ধর্মকে অপমান করা শিক্ষা দিতে পারে, কিন্তু একজন বৃদ্ধা মার জন্য সিটটা ছেড়ে বসার জায়গা করে দিতে পারে না। আর আমার ধর্মের কথা শুনবে, তাহলে তোমায় একটা শোনায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাস্তাতে বন্ধু আমার তিনি বসে আছেন সাহাবীদের গানে, হঠাৎ করে একজন মরা মানুষের লাশ নিয়ে চলে যাওয়া হচ্ছে, মানে মানুষটা অমুসলিম আর কি, কাঁধে করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। বলো হরি হরি বল। যায় না আমাদের হিন্দু ভাইয়েরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে বললেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলেন। লাশটা যখন চোখের আড়াল হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলা হচ্ছে, আল্লাহ রাসূল বুঝতে পারলাম না কি ব্যাপার, বসেছিলেন কিন্তু দাঁড়িয়ে বললেন কেন? যে লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা তো মুসলমানের লাশ নয়, সেটা তো ইহুদির লাশ, মুসলিমের লাশ, তাকে সম্মান জানানোর জন্য আপনি বসে না থেকে উঠে দাঁড়ালেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথে কার লাশ কাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে দেখার কোনো প্রয়োজন নেই, কে যাচ্ছে আমার জানার কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে বলতে চাচ্ছি যাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে সে মানুষ কি মানুষ না। আগে বলো মানুষ কি মানুষ না? আমি মানুষকে সম্মান জানানোর জন্য সুন্দর করে দাঁড়িয়েছি, এ হচ্ছে ইসলাম। এজন্য বলছি বন্ধু আমার, এ ভারতবর্ষের বাড়িতে আমি মুসলমান, আমি যদি কোনো অন্যায় করি তাহলে পরে আমার অন্যায়টাকে বড় চোখে দেখা হয়। ওমর খালিদ ভাই আমার 4 বছর ধরে জেলখানায় বন্দী থাকলো, কিছুদিন আগে তাকে ছাড়া হয়েছে। ভাবা যায়? ভারতবর্ষের বাড়িতে বন্ধু আমার কানাইয়া লাল এখন বর্তমানে কংগ্রেসে সামিল হয়েছে, কিন্তু তাকে 4 বছর ধরে আটকে রাখা গেল না। আমি মুসলমান, সেজন্য আমাকে ডাকা হলো নাকি? এই ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে এই মতো করেই দ্বিচারিতা করা হচ্ছে। এজন্য বলতে যাচ্ছি, আমার হিন্দু ভাই, আপনাদের জালসায় মেলা লেগেছে না লাগেনি? লেগেছে একটু হলে নাকি? আমার হিন্দু ভাই তোমাকে বলতে চাই, লক্ষ্য করে দেখো, আমার ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার। এজন্য বলতে চাচ্ছি, যারা ক্ষমতায় আছে এরা না হিন্দুর না মুসলমানের না কারো কখনো হতে পারে না। এখন ওরা ভাববে যে ওরা তো সবাই হিন্দু, তো আমাদের কেন হবে না নাকি? লক্ষ্য করে দেখুন, আপনাদেরকে স্মরণ করাচ্ছি, একটা সময় আমাদের করোনা এসেছিল, আপনাদের কাছে এসেছিল? করোনা এসেছিল, যেদিন করোনার জন্য লকডাউন ঘোষণা করা হলো বন্ধু, আমার দেশের প্রধানমন্ত্রী টেলিভিশনে আসলেন, তিনি ঘোষণা করলেন লকডাউন। রাস্তাঘাট, দোকানপাট, অফিস আদালত, কোর্ট কাছারি, উড়ান, যানবাহন, ট্রেন, ট্রাম থেকে শুরু করে সব বন্ধ, তাই তো নাকি? আপনাদের চাইপাড়া গ্রাম থেকে বন্ধু আমার, কিংবা আপনাদের এলাকা থেকে যে সমস্ত মানুষেরা কাজ করার জন্য গিয়েছিল দিল্লির মাটিতে, রাজস্থান, কেরালা, আর কোথাও চেন্নাই থেকে শুরু করে আর কোনো জায়গায় গুজরাট, ওই সমস্ত পরিযায়ী শ্রমিকরা তারা তখন লক্ষ্য করে দেখলো, ট্রেন যদি না চলে, ট্রাম যদি না চলে, কলকারখানা যদি না চলে, তাহলে পরে তো আমাদের মালিক আমাদেরকে বসে বসে কখনো বেতন দিতে পারে না। সরকারকে তখন ডেকে বললো, সরকার বাড়িতে যাবার আছে দরকার, ব্যবস্থা করে দিন, ট্রেন দিন, হবে না। উড়ান দিন, বলে হবে না। তাহলে পরে আর কোনো ব্যবস্থা করে দিন, পারবো না। অসংখ্য পরিযায়ী শ্রমিককে বন্ধু আমার, সেই সমস্ত খেটে খাওয়া মানুষদেরকে লক্ষ্য করে দেখেছিলাম, তারা তখন নিজের জীবন বাঁচার জন্য বাড়ির দিকে পায়ে হেঁটে তারা রওনা দিয়েছিল। দেখেছিলেন না দেখেননি? বিভৎস একখানা দৃশ্য দেখেছিলাম বন্ধু আমার। সেই দিন একজন মা তার ছোট্ট 2 বছরের বাচ্চাটাকে কোলে করে বাড়ির দিকে রওনা দিয়েছে। দিল্লির মাটিতে একটা স্টেশন আছে আনন্দ বিহার, নাম শুনেছেন আপনারা? আমার বন্ধুরা, আনন্দ বিহারের স্টেশনে একজন মাকে লক্ষ্য করে দেখলাম, তার ছোট্ট 2 বছরের বাচ্চাটাকে কলে নিয়ে সুন্দর করে তিনি যখন রওনা হলেন, আস্তে আস্তে আনন্দ বিহার স্টেশনে এসেছেন, ততক্ষণাৎ সন্ধ্যা লেগে গেল। মা তখন মনে মনে চিন্তা করছে, না এগিয়ে যাওয়া মনে হয় ঠিক হবে না। আরাম করার জন্য শুয়ে গেছেন আনন্দ বিহারের স্টেশনের প্ল্যাটফর্মে। আর আজ চলে গেল বন্ধু আমার, সকাল হয়ে গেল, সূর্য পূর্বাকাশে উঠেছে, সূর্যের তাপ যখন তার ছোট্ট বাচ্চার শরীরে এসে লেগেছে, ছোট্ট 2 বছরের বাচ্চার ঘুম ভেঙে গেল। চারিদিকে তাকায়, যে যার মতো করে বাড়ির দিকে আবার রওনা দিয়েছে। মাকে তখন ছোট্ট বাচ্চাকে ডাকে, ছোট্ট বাচ্চা তখন তার মার কাছে যায়, একবার গালে মুখে চুমু দেয়, আর শাড়ির আঁচলটা ধরে টানে, মাকে ডাকে, মা মা। মার ঘুম ভাঙে না, আবার মাকে ডাকে, মা মা, কিন্তু মার ঘুম তারপরেও ভাঙে না। ছোট্ট বাচ্চা তো আর বুঝতে পারে না বন্ধু আমার, মার নিথর দেহটা পড়ে আছে, শরীর থেকে রূহ নামক জীবনটা বেরিয়ে গেছে।
মাকে মা মা বলে যতই টাকা হোক না কেন মার ঘুম আর কখনো ভাঙবে না। এই ভয়ঙ্কর দৃশ্য ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে প্রেরণ করা হলো, এবিপি নিউজ, আজ তাক, রিপাবলিক টেলিভিশন। বন্ধু আমার, ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে বিভৎস চেহারা আমরা লক্ষ্য করে দেখেছিলাম। তারপরেও দেখলাম কোন নেতা মন্ত্রী, দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কত নেতা কত মন্ত্রী বন্ধু আমার এই দৃশ্য লক্ষ্য করে দেখেছে, কিন্তু কারো মনের মধ্যে এতটুকুনো কোনো মায়া মমতা জন্মালো না। বলতে চাচ্ছি ওটাও আমার হিন্দু বোন, তারপরও তাদের মনের মধ্যে কোনো দয়া হলো না। এজন্য আসো হিন্দু ভাই আমার, তোমাদেরকে সম্বোধন করে জানাচ্ছি, আমরা সবাই মিলেমিশে একটা প্রতিজ্ঞা করি, যেখানে থাকবে না হিংসা, থাকবে না বিদ্বেষ, মারপিট, মারামারি, কাটাকাটি। আমরা একটা সুন্দর ভারতবর্ষ চাই না। মারপিট চান আপনারা? আমরা কেউ মারপিট চান না। এই শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেই আবার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। তার মানে যেখানে জান্নাতের সুসংবাদ, তারপরে পরে আবার খারাপ কাজ করলে জাহান্নামের দুঃসংবাদ আছে না রে ভাই? একটু কথা বলুন, আছে না? যেখানে আবার জাহান্নামের দুঃসংবাদ, তারপরে পরে ভালো কাজ করলে আবার জান্নাতেরও সুসংবাদ আছে না রে? আবার পৃথিবীর মানুষ কেমন করে আল্লাহর জান্নাতে সহজে যাবে তারও ব্যবস্থা আছে না রে? এবার বলে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون। কইরে খাদিরে কইরে অমল এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাগানো গীত? ঘুম লেগেছে নাকি আপনাদের? মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাগানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাগানো গীত? লিল্লাহে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও চাইপাড়া গ্রামের মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ এবং আমার উম্মত আছে যাদেরকে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে তার জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ করে দেবেন। সংখ্যাটা হলো ৭০,০০০। কত হাজার বললাম? সবাই বলে এদিক থেকে কত হাজার? আচ্ছা, আমাদের সবারই মন চায় না যে বিনা হিসেবে যদি আল্লাহ জান্নাতে যেতে পারে? এটা ভালো না খারাপ? ভালো। বিনা ইন্টারভিউ যদি চাকরি হয় তো ভালো না খারাপ? ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন যে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে যাবে ৭০,০০০ মানুষ। কত হাজার? কি কাজ করতে হবে ভালো করে আমার দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কারা যাবে বিনা হিসাবে বিনা বিচারে? ভালো করে শোনে নাও, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হয়? ভালো মন্দের মালিক যিনি তিনি কে? আমরা এটা মুখে বলি কিন্তু বিশ্বাস মানে অন্তরে মেনে নিতে পারি না। দেখবেন, আচ্ছা আপনাদের দিকে মা বোনেরা এখনো পর্যন্ত ধান সিদ্ধ করে? হ্যাঁ করে। সারা রাত ধরে বন্ধু আমার শাশুড়ি আর বৌমা মিলে ধান সিদ্ধ করেছে। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে সারা রাত ধরে ধান সিদ্ধ করেছে। সকালবেলা ঝলমলে রদ দেখে চাটালে খয়লানে সুন্দর করে মেলে দিয়েছে। দুপুরবেলা এমন ঝড় আর এমন বৃষ্টি, ধান আর পানি সব একাকার। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে তখন বলে, আল্লাহর চোখ নেই? বলে নাকি? বলে না? বলে আজকেই ওর পানি দেওয়ার সময় হলো নাকি? কি অবস্থা! ভালো বন্ধু যা হয় কার পক্ষ থেকে হয়? আমি মুসলমান বন্ধু আমার,
সকালবেলা যখন দোকানটা খুলেছি লক্ষ্য করে দেখলাম সকালবেলা একজন খদ্দের এসেছে, বাকিতে কোনো জিনিস নেবেন। আমি তখন মনে মনে চিন্তা করছি, বাকি যদি প্রথম খদ্দের প্রথম কাস্টমারকে কিছু দিয়ে দেয়, সারাদিন আর আমার দোকানে কোনো কাস্টমার আসবে না। এরকম বিশ্বাস মুসলমানের আছে না রে? আবার অনেক সময় দেখবেন বন্ধু আমার, আকাশের একদিকে রথ আরেকদিকে বৃষ্টি, গ্রামের নারীরা তখন বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে, বলে তো নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুল্লাযীনা লা ইস্তারকুনা, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, যা হয় ভালো মন্দ কার পক্ষ থেকে হয়, বিপদ থেকে বাঁচাবার মালিক যিনি কে? কথা বলুন কে? হাসরের ময়দানে যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি জাহান্নাম থেকে বাঁচাতে পারেন, জান্নাত দিতে পারেন, তিনিও কে? আবার ওপার বাংলায় চলে যান, সর্বরকম বিনোদন পাওয়া যাবে। ওদের পীরেরা বলছে খালি মুরিদ হয়ে যা, বড় বড় জাহাজ নিয়ে আসবো, জাহাজে করে ঢুকাবো আর জান্নাতে নিয়ে যাবো নাকি? কেরামান কাতিবিন হাসরের দিন, কেরামান কাতিবিন হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। আবার বলে খাজা বাবার লোক, আর খাজা বাবা সেদিন যদি বলে পাগলা আমি কি আমারও হতে বলেছিলাম, তখন বিপদ হবে না? এই জন্য আমরা বলবো আমরা আল্লাহর বান্দা, রাসূলের অনুসারী। তাই তো বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুল্লাযীনা লা ইস্তারকুনা, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করে না, ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, সব যেটা মেনে নেয়। আবার আপনারা অনেক সময় দেখবেন আমাদের চোখে আজিনি উঠে না, কথা বলে ওঠে না, প্রচন্ড ব্যথা করছে বন্ধু আমার, আমি চলতে মানে না। আমার দাদি তখন ডেকে বলে, নাতি রে কি হয়েছে, কেন চোখ দিয়ে জল যাচ্ছে? তাই বলছি, নানি আমার চোখের একটা কোণে আজিনি উঠেছে তো সেজন্য খুব কষ্ট হচ্ছে। বলে পাগলা কোথাকার, এর যে ঔষধ আছে, বলে ঔষধ কোথায়? বলে পাশের বাড়ির ছোট্ট ছেলেটাকে কলে নে, ওই জায়গায় চোখটা ঠেকিয়ে দে, তাহলে পরেই রোগ ভালো হয়ে যাবে। আপনাদের দিকেও বলে নাকি জি? আশ্চর্য ব্যাপার, আমরা মনে করি যে আমরা দিনাজপুরের মানুষেরা হতে এ রোগে আক্রান্ত, তা আপনারাও দেখছি এ রোগে আক্রান্ত। আমার বন্ধুরে জন্যে বলতে যাচ্ছি আপনাদের, ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, সর্বশক্তিমান যিনি কে? জোরে বলে তিনি কে? সন্তান দেওয়ার ক্ষমতা আছে যা, তিনি কে? 2 বছর 4 বছর 5 বছর 7 বছর হয়ে গেছে বন্ধু আমার, সন্তান যদি না হয়, গ্রামের অনেক মানুষ তখন পরামর্শ দেয়, পীরের কাছে যা, সন্তান চেয়ে নে, তাহলে পরে সন্তান আসবে। তাই তো নাকি? সন্তান কি পীর দিতে পারে? কোন বাবা দিতে পারে? আরে ও বন্ধ বাবা, আরে ও খাজা বাবা, 10 হাসনে দেখবে তোমার কোন বাবা, যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার, রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। আচ্ছা ভাবুন তো, রেল লাইনে মাজার দেখেছেন কেউ? একটা হাত তুলুন। জীবনে দেখতে পাবেন না, কারণ ওখানে ব্যবসা হবে না, ট্রেন তো জোরে চলবে, কি ওখানে টাকা দিতে পারবে ভাই? এজন্য সব মাজার বাস লাইনে হয়। আপনি হুগলি আর উত্তর 24 পরগনা চলে যান, মানে আমি মেমারি মাদ্রাসার ছাত্র তো আমি ভালো জানি, হোর্ডিং লাগিয়ে দিয়েছে ড্রাইভার ভাই, কিছু দিয়ে যান না হলে সামনে গিয়ে গাড়িটা পাল্টি খেতে পারে। তো অনেক মানুষ আবার ভয় দিয়েও দিচ্ছে। আবার অনেক পীরের মাজারে এরকম বিশ্বাস আছে, দিয়েছে মানে দিয়ে খাসি লে ছেলে, দিয়ে খাসি লে ছেলে মানে খাসি দিয়ে আর ছেলে লে, মানে ক্ষমতা এত পীরের যে খাসি দিলেই ছেলে দিয়ে দিবে, এরকম অবস্থা। আচ্ছা মরা গাছ কখনো ফল দিতে পারে? তো যে মানুষ মরে গেছে ও সন্তান কি করে দিতে পারবে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন না, যিনি রাখেন তিনি কে? নামাজের ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, নামাজের ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মচে ঢেকেছে মুখ, মচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, 10 হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হ মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হ মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের নেয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, 10 হাসরে দেখবে তোমার কর বাবা। বাঁচাবার মালিক কে? জোরে বলেন কে?
আল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ লক্ষণ মনে করে না, নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য যারা কোনোদিন জ্যোতিষীর কাছে যায় না, হাত দেখায় না, আবার জীবনে কোনোদিন পাখি উড়িয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে যায় না, যারা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, আমার রাসূল বলেছেন তারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ভরসা করবেন কার উপর? কোনদিন জ্যোতিষীর কাছে হাত দেখাতে যাবেন না। ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই কয়েকটা জিনিস যদি মানতে পারেন তাহলে বিনা হিসেবে জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন। সুযোগ কত সুন্দর, চিন্তা করে দেখুন। এই জন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, ইসলাম পৃথিবীর বুকে সুন্দর সমাজ গঠনের শিক্ষা দেয়। আবার ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় কেমন করে সহজে জান্নাতে যেতে পারবে। আবার সুন্দর সমাজ গঠন করার জন্য ইসলামের মধ্যে শিক্ষা আছে না রে? কথা বলুন একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মুসলমান শোনেরা, ওয়াল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওখান থেকে একজন লোক উঠলো, মেমোরি লর্ড নাকি ভাই? বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লক্ষ্য করুন। আপনি যদি নিজেকে মুসলমান মনে করে থাকেন তাহলে পরে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিজের মুখকে কন্ট্রোল করো, নিজের হাতকে কন্ট্রোল করে, হাত দিয়ে কখনো প্রতিবেশীকে মারবে না, ধমকাবে না, চমকাবে না, মুখ দিয়ে কখনো যদি কাউকে গাল বন্ধ না দাও। আর প্রতিবেশী যদি তোমাকে বলে লোকটা ভালো, তাহলে তুমি মনে করবে তুমি ভালো, তাহলে তুমি মুসলমান, না হলে নয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতবাল লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, চাইপাড়া গ্রামের মানুষ তোমরা শুনে নাও, দুটো জিনিসের দায়িত্ব আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নেব। কি এমন দুটো জিনিস বন্ধু? আমার রাসূল বলেছেন, তোমরা মুখের দায়িত্ব নাও, লজ্জাস্থানের দায়িত্ব নাও। মুখ দিয়ে কাউকে গাল দেবে না, কাউকে খারাপ কথা বলবে না, কটু কথা বলবে না, নিজের লজ্জাস্থান বৈধ ছাড়া অবৈধ খারাপ কোনো জায়গায় ব্যবহার করবে না। এই দুটো জিনিসের দায়িত্ব যদি তোমরা নিতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। মুখের দায়িত্ব নিন, লজ্জাস্থানের দায়িত্ব নিন, তাহলে সহজে জান্নাত। পরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে আমি আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন নামাজের পড়বে ওযুর সময় সুন্দর করে তাদের দাঁতগুলোকে ব্রাশ করে নেয়। এটা আবার কেন? অজুর সময় যেন দাঁতগুলো সুন্দর করে মেজে নেয় কেন? এটা এজন্যই বন্ধু আমার, যারা দাঁত মাজে না, মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? কথা বলেন একটু করে। পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আর একরকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি এরকম। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে, আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, মুখের দুর্গন্ধ দিয়ে আপনার পাশে থাকা নামাজি মানুষটাকে আপনি কষ্ট দিতে পারেন না। মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ার জন্য সাহাবীরা দাঁড়িয়েছেন, নামাজ শেষ হয়ে গেল বন্ধু আমার,